না না দাদা, দাদা আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, যে ধরুন যদি মানে গরম জলটা পড়েও থাকে, কি করে পড়লো? পাত্রটা তো বোধহয় খুব একটা ছোট ছিল না, বড় পাত্র ছিল। একটা অত বড় পাত্র, সেটা তো টাচ করলেই বোঝা যাবে তাতে গরম জল আছে বা ঠান্ডা জল আছে। তারপর সেটা হাত থেকে পড়লো, পড়ে তার সমস্ত গায়ে ছিটকলো। এগুলো এগুলো কি করে যে হলো আমি তো সেটাই বুঝতে পারছি না। কামা কামা পড়ে যে গেছে এর মধ্যে তো কোনো সন্দেহ নেই। না না, সে তো বটে। তাছাড়া কামা ও তো লোকের সিম্প্যাথি করবে বলে ইচ্ছে করে নিজের গায়ে গরম জলটা ছেটায়নি। না, ক্যালেসনেসও হতে পারে, তাই না? আমরা তো সবাই জানি যে ও সংসারের কাজ ঠিক মতো করতেই পারে না। তাতে কি যায় আসে মা? প্রত্যেকটা ফ্যামিলিতে এমন অনেক পুরুষ মানুষ আছে যারা বাড়ির কোনো কাজ জানে না। তা তাদের কি কি সমস্যা হয়? তাদেরকে প্রত্যেক দিন এইভাবেই গরম জলে পুড়ে যেতে হয়, তাই তো? ভাগ্যিস আমি বাড়িতে ছিলাম না, নইলে এই পুরো দোষটা এসে আমার ঘাড়ে পড়তো। তাতে তোমার অন্য দোষগুলো কিন্তু ফিকে হয়ে যায় না অদ্রিজা। মুছেও যায় না। আর বাড়িতে না থেকেও যে কুবুদ্ধি দেওয়া যায় সে নিয়ে আমার অন্তত কোনো সন্দেহ নেই। তাতান, তুই বারবার আমার সামনে অদ্রিজাকে হিউমিলিয়েট করিস। আমার তো কখনো কখনো খারাপ লাগতে পারে। আর আমার যে প্রত্যেক মুহূর্তে অদ্রিজার উপস্থিতিতে খারাপ লাগে সেটা নিয়ে কি হবে পিকলুদা? তাহলে এটার একটাই উপায় আছে, আমার এই বাড়ি থেকে চলে যাওয়া। কিন্তু এই বাড়ির লোকেরা তোকে এই ব্যাপারটাকে মেনে নিচ্ছে না, তা কি করবো বল? আরেকটা উপায় আছে পিকলুদা, এই বাড়ি ছেড়ে আমিও চলে যেতে পারি। ওকে একবার জিজ্ঞাসা করো তো ও কি বলতে চাইছে। না মানে ওর তো এখন হিসেব মতো দুটো বাড়ি, তো ও কি টুয়াদের বাড়ি যাওয়ার কথা বলছে? You mind your language. বারে দেখো অনুরাগ, তুমি তো আমাকে এত কথা বলো, এত অপমান করো, আর আমি তোমার ব্যাপারে একটা সত্যি কথা বললেই দোষ? তুমি যে টুয়াদের বাড়িতে থাকছো এটা তো মিথ্যে নয়। আর আজ তুমি এখানে এসেছো শুধুমাত্র ওর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বলে। তুমি মেঘলাকে সিম্প্যাথি দেখাতে এসেছো অনুরাগ। এই ছলনাগুলোর তো কোনো প্রয়োজন নেই, তাই না? দেখো টুয়া যে তোমার সঙ্গে মানিয়ে নিয়েছে, এটা তো আমরা কেউ অস্বীকার করব না। ও তোমার যোগ্য। আর মেঘলা যে তোমার অযোগ্য, এটাও আমরা বিশ্বাস করি। আমার মনে হয় এত ছলনার কোনো প্রয়োজন নেই, জানো? শুধু নিজের এই দোষটাকে ঢাকার জন্য এইভাবে লুকোচাপা করার কোনো প্রয়োজন নেই। আমি তোমাকে যত দেখি তত অবাক হই অদ্রিজা। এই এত কিছু ঘটানোর পরেও এই কথাগুলো বলার মতো সাহস তোমার আছে? এই সাহসটা তুমি পাও কোথা থেকে? তোমার একটা কথা আমি বুঝতে পারলাম না অদ্রিজা, সামান্য ব্যাপার কোনটা? মেয়েটা যদি আরেকটু মারাত্মকভাবে পড়ে যেত তাহলে জীবন সংশয় হতে পারত, সেটাও কি তোমার কাছে সামান্য ব্যাপার নাকি? কিন্তু সেটা তো হয়নি দাদা, তাই না?
কি দরকার ছিল বলুন তো? যেটা হয়নি সেটাকে নিয়ে ওর একটা অদ্ভুতভাবে একটা সিন ক্রিয়েট করে স্টেজের মধ্যে বাবাকে উঠিয়ে তাকে দিয়ে অ্যানাউন্স করিয়ে, এগুলো তো সস্তার, মানে কি বলবো, সিম্প্যাথি কুড়োনো লোকের, সিম্পলি লোকের সিম্প্যাথি কুড়োনো। এগুলোর কোনো দরকার থাকে না দাদা। প্লিজ ওকে বোঝান যে মানুষ গুণ দেখে, শুধু গুণ, আর কিছুর দরকার হয় না। মা। হ্যাঁ বলো, কি হয়েছে? তোমার কিসের অসুবিধা হচ্ছে? এখানে তো সবাই দাঁড়িয়ে আছে, জিজ্ঞেস করে নাও। কেউ অস্বীকার করতে পারবে এই কথাটা? জিজ্ঞেস করো না। কামা, এখন এই সমস্ত কথা বলার তো কোনো মানে হয় না। আমরা কেউ তোমার মুখের উপরে কিন্তু কোনোদিনও কথা বলিনি কামা, কিন্তু আজকের এই এত বড় একটা ঘটনার পর তুমি যখন সামান্য ব্যাপার বললে, তখন আর না বলে থাকতে পারলাম না। প্লিজ তুমি কিছু মনে করো না। দেখো, মেঘলা আঙ্কেলের মেয়ে, তার তো খারাপ লাগবেই, সেটাই তো স্বাভাবিক। তার নিজের মেয়ে, শুধু কারোর প্ররোচনায়ও সময় মতো হলে পৌঁছতে পারেনি। ইনফ্যাক্ট অন্য দিনের মতো আজকে ভালো গানও গাইতে পারেনি। তার ফলও হাতে নাতে পেয়েছে, আর তারপরে যদি তুমি বলো এটাকে যেটা সামান্য ব্যাপার, তাহলে আর কিছু বলার থাকে না বোধহয়। তোমার যদি বলার না থাকে তাহলে আমারও কিছু করার নেই, কিন্তু আমি এখনো ওই কথাটাই আবারও বলছি। একটা সামান্য ঘটনাকে, অত্যন্ত সামান্য ঘটনাকে অসামান্য করে দেখানোর যে প্রচেষ্টা চালানো হয়েছে, সেটা অবান্তর। একটা কথা তোমরা কেউ বুঝতে পারছো না, নাকি বুঝতে চাইছো না আমি জানি না। ওই যে স্টেজে উঠে বাবাকে দিয়ে অ্যানাউন্স করানো, সেটা তো শুধু অ্যানাউন্সমেন্ট নয় কাজুরি। কাদের ছোট করা হয়েছে সেখানে? কাদের বলো? আমাদের বাড়ির লোকেদের ছোট করা হয়েছে তো। আমার ছেলে বুঝতেই পারছে না, কি করা যাবে? এখন তো দেখছি তোমরাও কেউ বুঝতে পারছো না। সত্যিটা বোঝার চেষ্টা করো। অতগুলো লোকের সামনে, অতগুলো অডিয়েন্স বসে আছে, তাদের সবার সামনে আমাদের বাড়ির সম্মানটা কোথায় গেল? লোকে জানলো যে এটার জন্য আমরা দায়ী, আমরা জড়িয়ে আছি এর মধ্যে। কি বলো? কি দাদা, কি বলবেন আপনি? আমার ছোট যদি হওয়ার হয় তাহলে তো ছোট হতেই হবে, জোর করে তো আর বড় হতে পারবে না। এত যে কথা বলছিস বুম্বা, একটা কথার জবাব দে তো। ওর তো আমাদের সাথে যাবার কথা ছিল, তাই না দাদা? আমাদের সাথে ও তো যায়নি, আমরা তোকে যেতে বারণ করিনি। ও কেন যায়নি? জিজ্ঞেস কর না, জিজ্ঞেস কর। এই ঘটনাটার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, থাকতে পারে না বৌমা। দুর্ঘটনাটা দুর্ঘটনায়। ও দাদা, দাদা গো, আমি বেশ বুঝতে পারছি দাদা, এবারে সবাই মিলে আমাকে সন্দেহ করছে। তুমি বলো দাদা, তুমি বলো না। আমার যদি ওর ক্ষতি করার ইচ্ছে থাকতো, আমি যদি ক্ষতি করতাম, এইভাবে কেন ক্ষতি করতাম? এই গরম জল রেখে আমি তো অন্যভাবে ক্ষতি করতে পারতাম, বলো। তাছাড়া ওর ক্ষতি করার আমার কি দরকার আছে বলো? কি দরকার আছে ওর ক্ষতি করার? ও কি আমার শত্রু নাকি? আমি তো কদিনের জন্য এই বাড়িতে এসেছি, আজ আছি কাল নেই। ওর ক্ষতি করে আমার কি হবে? ও এ বাড়িতে কিছু হোক না হোক, আমার কি দরকার?
এটা তো আমার কাছেও পরিষ্কার হচ্ছে না। আমি তো বুঝতে পারছি না তুই দুদিনের জন্য এসে সব ব্যাপারে মাথা ঘোলাস কেন, সেটাই তো আমার মাথায় ঢুকছে না। আর দুদিন করে কতগুলো দিন হয়ে গেল সেটা খেয়াল রেখেছিস? ও দাদা, তার থেকে তুমি সোজাসুজি আমাকে বলে দাও না, মুখের ওপর বলে দাও তুই এই বাড়ি থেকে চলে যা, বলে দাও না। বাবা না বললেও আমরাই তোমাকে খোলাখুলি বলছি, তুমি এবার চলে যাও, চলে যাও। আমিও কিন্তু সাকসেসফুল। আমি তোমাকে ধরে ফেললাম। প্রমাণ কি? প্রমাণ কি যে আমি এ কাজ করেছি? বলো। প্রমাণ তো আমি দেব না, প্রমাণ পুলিশ দেবে। पीछे